বাইদ্যা পরিবারের যেটা ভালো সেটা হইতেছে গিয়ে একদম টুট 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 টুটের বাচ্চা। বুঝছেন কেন এই কথা কইতেছি বলি। তো তার আগে বলি যে এই টুটের বাচ্চাদের মধ্যে ব্যাপারী পরিবারের জাতীয় মানে আলট্রা আলট্রা মাদারবোর্ড হইতেছে গিয়া থ্যালাসেমিয়া রোগী, ওই যে চিকামুখী বেল্লাল, দাঁত মাজে না, দাঁতগুলো সবসময় হলুদ থাকে, হ্যাঁ। আর 2 দিন পর পর মানে শ্বাস উঠতে যায়, মরেন না, ও মরবে, ও মানে ওরে অলেগা সবসময় অল টাইম একটা কবর কিন্তু রেডিমেডভাবে খুঁজটা রাখা দরকার, কারণ ও যে কোনো সময় কিন্তু একদম নাই হয়ে যাইতে পারে, ঠিক আছে। এর মধ্যে ওর মিথ্যাচারিতা আর বন্ধ হয় না। আমি আপনাদেরকে কি বলছিলাম যে এটা একটা নাটক, ওর বউরে নিয়ে একটা নাটক, আমি আজকে সেটা প্রমাণ করে দিব। তো এই নাটকের মধ্যে দেখেন কে কে সামিল হয়েছে। ওর মা সামিল হয়েছে, তারপরে গিয়া ওই যে ওর যে ভাগুন্যা বউ 2 দিন আগে তলাবে চাইলো সিঙ্গাপুর ইয়াতে গিয়া, মালয়েশিয়াতে গিয়ে যে তলাবে চাইলো, হেরা সুদ্দা যে এই যে এই নষ্টামি নোংরামিটার মধ্যে মিথ্যা কথার মধ্যে সামিল হইছে। অন্তত পক্ষে ওর মার স্বামী মারা গেছে, ওর মার যে ভাতারটা মারা গেছে, তারপরে কি ওই মহিলার এটা উচিত হয়েছে যে পোলার মিথ্যা কথার মধ্যে, পোলার নাটকের মধ্যে, পোলা যে যায় মরে মরে হেই মরেন না পোলার লগে এরকম হ্যার এই পাপ কাজের মধ্যে জড়িত হওয়া। এই মহিলা যে কত বড় নিকৃষ্ট মহিলা, তার স্বামী মারা গেছে, 40 দিনও সেই মহিলা ঘরে থাকতে পারে নাই, বা সেই মহিলা ইদ্যত পালন করতে পারে নাই। এই মহিলার মতো নিকৃষ্ট মহিলা কি আর বাংলাদেশের মধ্যে আছে বা পৃথিবীতে আছে? তারপরে ঠিক আছে নিজের কাজ করতে হবে, চাকরি করতে হবে, করছে, কিন্তু আপনারা দেখেন এই মহিলার স্বামী মারা যখন গেছে তখনও মহিলা ভালো হয় নাই, সভ্য হয় নাই। এই মহিলা এখন পোলা এক ঠ্যাং কব্বরে, ওই কবর পাশেই খোঁড়া আছে, সেই পোলার লয়া মিথ্যাচারিতায় লিপ্ত হয়েছে। এই মহিলা কিছুদিন আগে বলছে যে যেদিনকা নাহার চলে যাবে সেদিনকে আমার মরণ হবে, হ্যাঁ। যেদিনকে ওই রাঙ্গামোলা, ওই আরেক রাঙ্গামোলা, ওইটা রাঙ্গামোলা কইতেছে এইখানে, ওইটাও একটা ভাগুরি, ওটার আরেকখানে বিয়ে হয়েছিল, হেডা আবার এখানে বিয়ে হয়েছে, ওখানে টিকতে পারে নাই, এখানে এই যে এই শিকার কাছে আইছে, ওই বাপ্পির থেকে টাকা পয়সা নিয়ে বিয়ে শাদি করে এই রাঙ্গামোলারে ঘরে তুলছে। এগুলো প্রত্যেকটা মানুষ এই নাটকটার সাথে জড়িত। কি নাটক? আমি আপনাদেরকে একটা রেকর্ড শোনাই, রেকর্ডটা শুনেন, খুব ঠান্ডা মাথায় রেকর্ড শুনেন, তারপরে গিয়ে যদি না বুঝেন আমাকে আবার বলবেন, আমি লাগলে আপনাদেরকে লিঙ্ক সহকারে ফুটেজ দিয়ে দিব, ঠিক আছে। আপনার আগে রেকর্ডটা শুনুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে রেকর্ডটা শুনছেন, এখানে আপনাদের সুপরিচিত থ্যালাসেমিয়া রোগীর ভয়েস প্লাস আরেকটা মহিলার কথা আপনারা শুনতে পারছেন। তো এটা কার সেটা আমি নাই বলি, কিন্তু দেখেন এরা সুন্দরভাবে সূক্ষ্মভাবে যে একটা নাটক সাজাইছে, এই থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে থ্যালাসেমিয়ার মা, থ্যালাসেমিয়ার বোন, থ্যালাসেমিয়ার যে ভাই, হ্যাঁ, বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে মেরুদণ্ডহীন যে ভাইটা, সেটা পর্যন্ত গিয়ে এই নাটকটা সাজাইছে। নাটকটা কি? আর এই রেকর্ডটার মধ্যে কি ছিল? রেকর্ডটার মধ্যে ছিল এক মহিলা বেল্লালকে জিজ্ঞেস করতেছিল যে ভাবি বলে বেড়াইতে যাবে, তার মানে ভাবি বেড়াইতে যাবে, এটা কিন্তু ওরা সবাই জানে যে বেড়াইতে যাবে। এই বেড়াইতে যাওয়ার ব্যাপারটা তারা কি বানাইছে যে বউ রাগারাগি করে চলে গেছে। এই বউ এত মায়ের খায়, এত লাত্তি খায়, এত গুতা খায়, এত খায়, তারপরে বউ যায় না। এর আগে শারমিনের বিয়ের পরে মনে হয় এই বউকে ইচ্ছা মতো বেল্লাল ইচ্ছা মতো ঠ্যাঙ্গাইছে, ঠ্যাঙ্গানোর পরে অসুস্থ বানায় ফেলছিল।
এই বউ গিয়া গেঞ্জি পইরা ভাত খাওয়াইতেছিল। আমি ওইটা নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাইছিলাম বা বলছিলাম যে এরকম এরকম কাহিনী এটা হয়েছে। ওরে দেখলাম যে গেঞ্জি পইরা ভাত খাওয়াইতেছে আর গিয়া বেলালও সেই ভিডিওটা করছে। হ্যাঁ, তারপরে দেখেন বেল্লালও কিন্তু এখানে বলতেছে যে হ্যাঁ বেল্লাল কিন্তু সায় দিছে, যদি মিথ্যা হইতো তাহলে কিন্তু বেল্লাল সায় দিত না। তো সেখানে বেল্লাল বলতেছিল যে হ্যাঁ আজকে যাবে, ও তো 2 দিন পর পরই যায়, 2 দিন থাকে আবার চলে আসে। আয়া পরে রাইন্দা বেডি আবার জিজ্ঞেসে যে আজকে কি গেছে, কয় না আজকে যায় নাই, যাইবো রাইন্দা বেড়া থুয়া তারপরে যাইবো। হ্যাঁ, আবার শনিবারের দিন আয়া পড়বো। আপনারা দেখেন বেলালের মা যখন ওই যে হাসপাতালে থাকে, ওই হাসপাতালে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার একটু চাপ থাকে। হ্যাঁ, তো সেখানে দেখা গেছে ওই মহিলাও বাসায় নেই। তো ওই থ্যালাসেমিয়া রোগীর বউ রাঙ্গামোলা, ওই রাঙ্গামোলাকে একলা একলা ঘরে থাকবো, তো যে কারণে বাসার কাছে এর জন্য চলে গেছে, এটা স্বাভাবিকভাবে হয়। তো আর বেলাল যেহেতু বাসায় নাই, তো খালি বাসায় থাকবে কি করে? আচ্ছা গেছে গা, যাক ভালো কথা, গেছে গা। তাহলে এখানে দেখেন আমি প্রথম দিন যেদিন থ্যালাসেমিয়া রোগীর নিয়ে একটা ভিডিও দিছি আমার চ্যানেলে, কিন্তু এখন পর্যন্ত ভিডিও আছে যে ওর মা বিয়া বইতে চায়, ওই ইয়াটা টাইটেল আলা ভিডিওটা, থাম্বনেল আলা ভিডিওটা, সেখানের মধ্যে কিন্তু আমি বলছি যে ও এখন বলতেছে এক কথা, তখন বলতেছে আরেক কথা। ওর একটা ভিডিওর মধ্যে এটা যে একটা মিথ্যা, ও বারবার খালি মানে ঢুক গিলতেছিল আর বারবার শুধু মিথ্যা কথাটা সাজাইতেছিল। দেখেন মিথ্যা তো মিথ্যাই, সত্য তো সত্যই। আমি যেরকম করে আপনাদের সাথে কথা বলতেছি, এটা আমি যদি মিথ্যা কথা বানাই আপনাদেরকে বলতাম তাহলে কিন্তু আমি 100 বার গিলতে থাকতাম। ঠিক আছে, তো আমার তো আর মিথ্যা বলে লাভ নাই। তো এইখানে এরা কিভাবে সূক্ষ্মভাবে মিথ্যা কথা সাজাইছে যে আমার বউ চইলা গেছে, আমার বউ গেছে গা মার সাথে ঝগড়া কইরা। আর এর মা বেল্লালের মা কিভাবে বিষয়টারে বা কিভাবে জিনিসটারে ইয়া করছে যে মানে প্রমোট করলো, এই মহিলা মাইয়ার সাথে বৈশা ইয়া করলো যে কি খালি ঝেই করে। বউ যদি ঝেই করে, উনি মহিলা মানুষ, উনি একটা বুড়া মানুষ, উনি কি কম করতেছে? উনার কথাবার্তা, উনার যেমন চেহারা তেমন কথাবার্তার বচন ভঙ্গি একই রকম। তাহলে এতদিন ঝেই করে নাই, এই ছেই ভেই এই করণের বউডারেই তো আবার গিয়ে বেলালের মা কইছে যে ও যেদিন চলে যাবে সেদিন আমি আর থাকবো না, থাকতে পারবো না, আমি মরে যাব, এই কথা কইছে। যেদিন নাহার চলে যাবে সেদিন শেষ। তাহলে আজকে দেখেন কয় আমারে কেউ চলায় না, আমারটা আমি নিজে খাই। ওই মহিলা কয় যে আমারে কেউ চালায় না, আমি নিজে খাই। আজকে পোলা মাইয়ার মিথ্যা কথার সাথে তালে তাল মিলে সে নিজেও মিথ্যা কথা কইতেছে, নাটক সাজাইতেছে। একটু লজ্জা লাগলো না? এক পোলার বউর সাথে মানে একজনের সাথে না, একজনের নাইলে মাইনা নেয়, একজনের সাথে সম্পর্ক খারাপ, একজনের সাথে ইয়া ঠিক আছে, কিন্তু আরেকটা বউ যেটারে ফেরেস্তা বানায় রাখছে, যেটারে ভালো বানায় রাখছে, হেডার নামেও মিথ্যা কথা কইতাছে। একটু লজ্জা শরম কিছু না? আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে শারমিন যে মনে করেন যে ওই বাসায় গেছে বিচার করতে, না ওই বাসায় বিচার করতে যায় নাই। ওই বাসায় গেছে গিয়ে যে কক্সবাজার থেকে গু গোবর টোকায় মোকায় নিয়ে এসে শুটকি পুটকি একটু হয় মোহায় নিয়ে এসে এইটা দিতে গেছে শারমিন ওই বাড়িতে, বুঝছেন? ওই বাড়িতে দিতে গেছে, এই তখনকার গিয়ে তারা মিলাই একটা ভিউজ উঠাইছে। এখন দেখেন বর্তমান সময়ে সেদিনকার আমাদের এক একজনের চ্যানেলের অবস্থা এমন যে মনে হয় কি ভিউই দেখা যাইতেছে না, ভিউয়ের সংখ্যাটাই দেখা যাইতেছে না। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু নোটিফিকেশন গেছে। তো তেমনিতে এখন বলতে গেলে যে ইউটিউবের অবস্থা এখন প্রচণ্ড খারাপ, কারণ ওনারা যখন দেখেন যখন সেটিং এখান থেকে যদি আপনি ইয়া করেন, লড়াচড়া করেন, তখন কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একটু লড়াচড়া হবেই।
তো তেমনিতেই কিন্তু এখন বর্তমানে ইউটিউবের কিছু আপডেট, কিছু জিনিস, কিছু সেটিংস তারা পরিবর্তন করতেছে, যেই কারণে আমি বেশি ইয়ার কথা কব না, কারণ আমার তো 2টা চ্যানেল ভেরিফাইড আল্লাহর রহমতে হয়ে গেছে গা। আর এই 2টা তো মনে করেন, বা এই 3টা মানে রোস্টিং চ্যানেল যেটা, এগুলো তো ছোট ছোট চ্যানেল, কিন্তু আমার তো ভেরিফাইড চ্যানেল আছে, তো আমি সেইখান থেকে আল্লাহ মানে জানতে পারি আর কি। যাই হোক, তো এখন ওই পরিবর্তনেরগুলোর জন্য কি করতেছে, এখন মনে করেন যে একটু ভিউসের সমস্যা হচ্ছে। আমি বেশি কিছু বলবো না, কারণ এই সমস্ত টিপস দিয়া ভিডিও বানালে আমার ভালো ভিউস হয়। এই সস্তাভাবে আপনার মানে কারো আমি এই টিপস দিব না। আমার কাছ থেকে টিপস নিতে গেলেও আমাকে পেমেন্ট করতে হয়। যাই হোক, ওই কথায় না আসি। এখন যেটা হচ্ছে যে এদের চ্যানেলের অবস্থা আপনারা দেখেন, আজকে রাজমিস্ত্রি পর্যন্ত কিন্তু গতকালকে ভিডিও দিছে, খুব ভদ্র ছেলে, ভদ্রভাবে ভিডিও দিছে। এদের অবস্থা এখন এরকম যে রোস্টিং চ্যানেলগুলো আছে, এই রোস্টিং চ্যানেলগুলোর থেকেও এদের অবস্থা এখন করুণ হয়ে গেছে, করুণ। তো এখন ওরা করুণ হয়ে গেছে, এখন ওরা কি করবে, হয় ওগো মরা বাপের লয়ে আইব, মরা বাপ মা আছে 14 গোষ্ঠীর, যে যারা মরছে এদেরকে উঠায় নিয়ে আসবো, আর নাইলে এদের মাকে হয়তো কোনো বেটার সাথে শুয়াই দিবে, আর নাইলে বিয়া পড়াই দিবে, আর নাইলে এদের পেট খালার গল্প শোনাবে, আর নাইলে গিয়ে মনে করেন যে কোন কালে কোন দিন বাপ্পির সাথে ঘুমাইছিল, বাপ্পির সাথে ধরা খাইছিল, বাপ্পির মা কোন পাট খেতে রাজার সাথে গেছিল গা, এই সমস্ত উঠায় নিয়ে আসবে। সত্যি কথা, যেটা সত্যি কথা, নিশি যেরকম ভাবে ফাতরামিগুলা করছে, ওই যে কি প্লেনের কি সমস্যা হয়েছে, ওমা গো সত্যি কথা, প্লেনে কি ওরকম সমস্যা একবারে আয়সা যাত্রী করে কানে কানে কয়ে দেয় যে এইটা হয়েছে সেইটা হয়েছে। আল্লাহ রে আল্লাহ, কত দিকে কমো। তো যাই হোক, এখন যেটাতে আসিলাম, তো এই থ্যালাসেমিয়া রোগী ওরা মরণ রে ভয় করে না, যেটা সত্যি কথা। ওরা যদি মরণ রে ভয় করত, তাহলে অন্তত পক্ষে এই সমস্ত ধরনের মিথ্যা কথা, মিথ্যা বানোয়াট ভুংভাং কথা বলতো না। আজকে এদের মানে এরকম পর্যায়ে আনছেন আপনারা, কিচ্ছু করার নেই। আজকে আপনারা চিন্তা করেন, ওরা কানলে ওদের যেরকম ভিউস হয়, আমরা যদি কান দিই আমাদেরকে এরকম ভিউস হবে। এটা যে কোনো চ্যানেল থেকেই হোক, যে কোনো রোস্টিং চ্যানেল থেকে হোক, আজকে যদি আমরা কাইন্দা কাইটটা ভিডিও বানাই, আপনারা কি সেরকম ভিউস দিবেন না। কাদেরকে দিবেন? ওই যে যারা ফাতরামি করতেছে। আবার একটা জিনিস দেখেন, আমরা যদি রোস্টিং না কইরা, আমরা যদি ওদেরকে নিয়ে চারটা ভিডিও দিতাম, বা ওদের মতো যদি নোংরামি বা হ্যাপনাগিরি করতাম, তাহলে আমাদের কি হইতো, আপনারা কিন্তু আমাদেরকেও ভিউজ দিতেন। কিন্তু ওই যে আমরা যে সত্যি কথা বলতেছি, সত্যি কথাতে কিন্তু কোনো সময় মনে করেন যে ভিউস আসে না, বা সত্যি কথার সাপোর্টার একটু সবসময় কম থাকে। এটা সত্যি কথা, এটা চিরন্তন সত্যি কথা। আর নোংরামি গোবরের দিকে কিন্তু মানুষের বেশি চোখ থাকে, যে গোবরটা দেখতে তো বাহির থেকে দেখতে অনেক সুন্দর, তাহলে ভিতরটা মনে হয় অনেক, কিন্তু যদি যখন নামবেন তখন দুর্গন্ধ, যে 5 দিন পরে 7 দিন পরে যদি বাথরুম না হয়, বা গরুর মাংস খাওয়ার পরে 7 দিন পর যে বাথরুমটা হয়, ওইটার যে পচা দুর্গন্ধ, তো সেরকম যখন ডুব দেন তখন ওইরকম দুর্গন্ধের মধ্যেই ডুব দেন, ভালো জায়গায় আপনারা ডুব দেন না। আজকে দেখেন, সন্তানদেরকে নিয়ে মিথ্যা কথা হইতেছে, আজকে নিজের সংসার সেটা নিয়েও মিথ্যা কথা হইতেছে। কেন হইতেছে? ভিউসের জন্য। আপনারা আশ্চর্য হবেন, এরা যখন ভালো ভিউস পায়, একটা ভিউসের মধ্যে থেকে তারা কিন্তু একটা ভিডিওতে $100 হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ধারণা দেই, আমার একটা রিসেন্ট একটা ভিডিওতে মনে করেন যে 40,000 ভিউস হয়েছে। 40,000 ভিউস হয়েছে। সেই 40,000 ভিউসের মধ্যে থেকে আমার ডলার আসছে কত জানেন? আপনারা অবাক হয়ে যাবেন। আমার $50 অলরেডি চলে আসছে।
48 কত কত জানি দেখলাম। আচ্ছা যাই হোক, ধরেন যে $49 চলে আসছে একটা ভিডিওতে। একটা ভিডিও থেকে আমার এই আসছে মানে 40,000 ভিউসের থেকে আমার একটা ওই ভিডিওটার মধ্যে টাকা আসছে, ডলার আসছে গিয়া ধরেন যে $50। তাহলে এইরকম ভিডিও যদি আপনাদেরকে আমি 2টা খাওয়াইতে পারি, 5টা খাওয়াইতে পারি, তাহলে চিন্তা করছেন আমার কত টাকা আসবে? আপনারা একটু চিন্তা করতে পারছেন? পারেন নাই। সুতরাং তো নাটক কেন করবে না? কিসের জন্য নাটক করবে না? নাটক তো এর জন্যই করে, একটা ভিডিও থেকে যদি $50 $60 চলে আসে, উঠে আসে, তাহলে আরেকটা ভিডিও দিলে $100 চলে আসে। তাহলে আপনারা চিন্তা করেন যে এইখানে আমাদের মতো সাধারণ মানুষেরা এই রোস্টিং চ্যানেল চালায়া মাসে $100 করতে পারে না। মাসে $100 করতে হিমশিম খাওয়া যায়। আর এরা নোংরামি ফটকামি ফাতরামি কইরা 2 দিনে $100 উঠায়। আমি আপনাদেরকে ওই দেখাবো নি, আমার ওই ভিডিওটা দেখাই দিব নি যে আমি কয় টাকা পাইছি। আজকে না, কালকে ইনশাল্লাহ কালকে আমি পুরো দেখাই দিব নি, ঠিক আছে? যে আমি ওই ভিডিওটার থেকে কত টাকা পাইছি। যদি আমার মনেও না থাকে, আপনারা একটু দয়া করে আমার মনে করাই দিবেন, লাগলে আমি কমিউনিটিতে পোস্ট করে দিব, ঠিক আছে? আপনাদের জাস্ট দেখাবো। আবার ভাই আমার ওই চ্যানেলের নাম জানতে চায়েন না, কোন চ্যানেল থেকে টাকা পাইছি সেটাও জিজ্ঞেস করেন না। আমি আপনাদেরকে আগেই বলে রাখি যে আমার কিন্তু একটা চ্যানেল না, এই যে এই ছোটোখাটো চ্যানেলগুলা, আমি জানি না আমার এত বড় বড় চ্যানেলগুলো আছে। আল্লাহর রহমতে আমার 2টা চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে। ওই 2টা চ্যানেলে আমার জানা ভালোবাসা, কারণ ওই 2টা দিয়েই কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসছি, বা এই এখন বর্তমান সময় বিভিন্ন সাইট থেকে চ্যানেল খুলে কিন্তু আমি মনিটাইজেশন করতে পারি। তো দেখা গেছে কি যে ওই চ্যানেলগুলোর প্রতি আমার জানা ভালোবাসা, আমার কিন্তু ইনকাম মাশাল্লাহ ভালো, মাসে একটা ভালো অ্যামাউন্ট আসে। তো সেইখানে ওই চ্যানেলগুলোর প্রতি যেরকম আমার ভালোবাসা, মানে বলতে পারি না কীরকম, কিন্তু আমার এই চ্যানেলগুলোর প্রতি না ভালোবাসা একটু বেশি। কারণ এই চ্যানেলগুলোতে আমি নিজের হাতে কাজ করি, সবসময় নিজের কাছে রাখি। আর ওই চ্যানেলগুলা দেখা গেছে যে আমার ভেরিফাইড যে চ্যানেলগুলো, সেগুলো ভেরিফাইড। আর ওই চ্যানেলগুলো দেখা গেছে যে আমি যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতে পারবো না। আমার নির্দিষ্ট কিছু ভিডিও দিতে হবে, নির্দিষ্ট কিছু করতে হবে, যেহেতু ওইটা প্রফেশনাল। তো প্রফেশনাল কাজের মধ্যে তো আর নন প্রফেশনাল জিনিস ঢুকানো যাবে না। আর এইগুলো হচ্ছে গিয়ে একদম আমি আপনাদের সাথে মিশা গেছি, এরকম মানে আপনারা আমার একটা পরিবার হয়ে গেছেন। কেন জানি এইটার প্রতি যেরকম আমার মায়া, আমার ওই 2টার প্রতি মায়া নাই। কিন্তু ওই 2টা কিন্তু আমার জীবনের প্রথম ওইগুলো আমার ছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই দিবনি একটা ভিডিও থেকে আমি করছে ডলার উঠাইছি গিয়ে $50, ধরেন $50 উঠাইছি, $48 যেহেতু হয়েছে। তো সেইখানে বেলালরা এই যে কয়দিন ধরে যে ভিডিও দিতেছে 41,000 ভিউজ, শারমিনের দেখলাম 60,000 ভিউজ, এরকম যে ভিউজগুলো দেখলাম, সেখান থেকে মনে করেন যে ওদের তো ভিডিও আরও ভালো, হ্যাঁ, ওই যে কি বলে একটু বড়। তো এই ভিডিওগুলো থেকে মনে করেন যে এরা $60-70-80 পর্যন্ত এরা উঠায় ফেলে। হ্যাঁ, তাহলে এরা এরকম নাটক প্রত্যেক দিন কেন করবে না? এরকম যদি মনে করেন যে আমরা আজকে করতাম, তাহলে আপনারা কি আমাদেরকে একদিনে এরকম দিতেন? আর সেইখানে আমি ওই যে বললাম, আমার একদিনে আজকে ভিডিও দিলে 2 দিন পরে টাকা আসে, টাকাটা মানে কি বলবো, জমা হয়। তো সেইখানে আমি ধরেন আজকে ভিডিও দিচ্ছি, আজকে সারাদিন গেছে, কালকে দিন গেছে, রাতে টাকাটা দিছে, সেইখানে আমি দেখি যে আমাকে $50 দিয়ে দিছে। তাহলে ভাবছেন আপনারা, তাহলে এরকম নাটক এরা কেন করবে না? এরকম নাটক তো সব সময় করবে। পাইতেছে, আজেরা টাকা পাইতেছে, নিজেদের কিচ্ছা কাহিনী মিথ্যা সিদ্ধা গল্প বইলা করতেছে। এদের হাঙ্গার অনুষ্ঠান গেছে গা, এদের মানে
সব অনুষ্ঠান নাই, কিছুই নাই এদের, কিছুই নাই। মানে এখন ওরা কী নিয়ে নাটক করবে, এর জন্য ওরা এই এই নাটকটা নিয়ে বসে যে ওর বউ চলে গেছে গা, ওর বউ ভাগ্যে গেছে গা, ওর বউ গেছে গা, ওর মার মাথা ঠিক নাই, ওর মা খারাপ ব্যবহার করে। তাহলে এখানে দেখেন কিভাবে নিজের মারে ছোট করছে, যে ওর মা ঝগড়া করে। তাইলে তো এখন অনেক মানুষে কইব, অনেক মানুষ ইয়েও করছে। শারমিনরেও, মাল্টি নোংরা শারমিনরেও দেখলাম যে অনেক মানুষ মাল্টি নোংরারে কইতাছিল যে তুই ভালো না, মিমের সাথে তোর মিলে নাই, এখন তোর ভাইয়ের বউর সাথে, বড় ভাইয়ের বউর সাথে তোর মিলে নাই। তাহলে চিন্তা করছেন এখানে কিভাবে গিয়ে ছোট করছে, নিজেদেরকে নিজেরাই ছোট করছে। কিন্তু আজকে আপনাদের মতো আমাদের মতো মানুষ কিন্তু নিজে এরকম ছোট করতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করছি, আমি অনেকবার ট্রাই করছি যে আমিও মিথ্যা টাইটেল দিয়ে ভিডিও বানাই, আমিও একটা ব্লগ চ্যানেল খুলি। সত্যি কথা যেটা, আমিও একটা চ্যানেল খুলতে চাইছি, আমিও মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতে চাইছি, কিন্তু আমি পারি নাই। আমি কেন জানি এটা পারি নাই। আমার কেমন জানি কলিজা কাঁপে, এটা কেন জানি হয় আমি জানি না। আমার আগের থেকে মানে এই পেশাটা যখন থেকে আমি নিয়ত করি যে আমিও ওদের মতো, ওদের ছবি দিয়া, ওদের দিয়া, হ্যাঁ, যখন আমি রোস্টিংয়ে না আসছি তখনকাই কিন্তু আমি এই চিন্তা করছিলাম। কিন্তু বিশেষ করেন আজ পর্যন্ত পারি নাই। আমার কাছে মনে হয়েছে কি যে আল্লাহ, নিজের ঘরের খবর আমি বাইরে প্রচার করব, আজকে কী দিয়ে ভাত খাইছি সেটাও আমি দেখাবো, আজকে আমার স্বামীর সাথে কীভাবে, আমার সাথে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কি কথাবার্তা হয়েছে সেটা বলবো। যেখানে আল্লাহ তাআলা না করে দিছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন কথা সেটা তোমরা বাহিরে বলবা না, কারো কাছেই প্রকাশ করবা না। আর সেইখানে এগুলো যদি মানে আবেগের ঠেলায় যদি এগুলো বলি, তাহলে মানুষ তো আমাকে ব্যক্তিত্বহীন বলবে যে কোন পরিবার থেকে উঠে আসছে যে নিজের ঘরের খবর করে। তারপরে আবার বিশেষ করে মেয়েদেরকে কথা শুনতে হয় যে বাপ মা কি শিক্ষা দীক্ষা দেয় নাই, বাপ মা কি শিখায় নাই, বাপ মা ভদ্রতা শিখায় নাই, এই জিনিসটা চলে আসবে। তাহলে এই জিনিসটা কেন আমি করতে যাব? হ্যাঁ, এই জিনিসগুলা সমস্ত কিছু চিন্তা ভাবনা কইরা না আর আমি মানে সামনের দিকে আগাইতে পারি নাই। কোনো ব্লগ চ্যানেলের প্রতি আমার কোনো নেই, আগ্রহও নাই, কোনো আগ্রহই নেই। থাকে না যে মানুষ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে একটু মার্কেটে গেছি, আজকে একটু শপিং করছি, এইটা অন্তত দেই। আমার কোনো ইচ্ছাই নাই। কবে কিছুদিন আগে রিসেন্ট মনে হয় এই যে রোজারিদের মধ্যেই কিনা নিয়ে আসছি, একটা গ্যাজেট কিনা নিয়ে আসছি। আমি চাইলে পারতাম না আপনাদের সাথে সেটা করতে, শেয়ার করতে, আমি করিই নেই, দরকারই নেই, লাগবেই না। কেন আমি নিজের বিক্রি করব? ওই অনেক মানুষ এসে আমার কমেন্ট করে, আমার ওই যে চ্যানেলটাতে, গসিপ কুইন বিডি চ্যানেলটাতে আইসা একজনে কমেন্ট করছে, কমিউনিটিতে ওই কমেন্টটা পাবেন, কারণ ওই যে তিশা যে তরমুজ দেয় নাই শাশুড়িরে, ওই ভিডিওটা আমি যখন আপলোড করছি সেইখানে আইসা একজনে বলতেছে যে আপনার লাইফ নিয়ে ভিডিও বানাইতে পারেন না। আমি সেখানে রিপ্লাই দিছি যে আমার লাইফ এত সস্তা না। সত্যি কথা, আল্লাহ বলছে যে ভিক্ষা না কইরা তুমি কর্ম কইরা খাও। হ্যাঁ, সমস্যা নেই তো, কর্ম জানি, যেহেতু পড়াশোনা আল্লাহর রহমতে জানি, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত একটা যদি জব নেই, আমার মনে হয় না মাসে 30,000 টাকা স্যালারি কম আমাকে দিবে। আমি যাই না, দরকার নেই, মানুষের গোলামিও করবো না, কিচ্ছু না। আমার কেন জানি, আমি জানি না, আমার এগুলো একদম পছন্দই না। থাকলে নিরিবিলি থাকবো, নিজের কাজ করবো, নিজের খাবো। আমার খুব শখ আছে যে উদ্যোক্তা হওয়ার, সেটা আল্লাহ চাইলে হবে। আমি ওইটা নিয়ে কোনো কথাই বলবো না, কারণ ওইটা আমি এখনো শুরুই করিনি, সুতরাং ওইটা নিয়ে কোনো কথাই বলবো না। তাহলে দেখেন, আমরা আজকে এই জিনিসগুলা, নোংরামি, ফাটরামি, ফটকামি, এগুলা করতে ভয় পাই,
কারণ আমাদের ভিতরে একটা জিনিস আছে যে আল্লাহ আমাদের পরিবার কেউ যদি এই ভিডিওগুলো দেখে তাহলে মানুষ বলবে কি মিথ্যা হোক। তারপর ধরেন সাপোজ আমি আজকে ব্লগ বানাইতেছি, ধরেন কোনো কারণে আমার পরিবারের কোনো মানুষের সামনে আমার ব্লগটা গেল, তারা কি করবে দেখবে, দেখা যারা মনে করেন আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, এরা খুশি হবে যে দেখছো ওর এটা হয়েছে সেটা হয়েছে, অথচ এটা কিন্তু আসল গমন জানে না যে এটা একটা মিথ্যা। তা সেমনিতেও ওই মিথ্যা জিনিসটা যদি ধরেন আমার বাপ মা কেউ দেখলো, তো ওনারা আসলেও মনে করবে যে কিরে আসলেও তো সত্যি জিনিসটা হয়ে গেছে, হ্যাঁ, তো তারাও কিন্তু এই জিনিসটা মনে করবে। তাহলে এখানে কতগুলা মানুষ বিভ্রান্তিতে পড়বে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এরা 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 পারলে নিজের মা সম্পর্কে খারাপ কথা বলবে, এরা পারলে আল্লাহ মাফ করুক এই 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 পথে জানি কাউরে না আনে। পৃথিবীতে অনেক 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 ভালো ব্লগার আছে, অনেক অনেক মানুষ আছে যারা কিনা এরকম নষ্টামি নোংরামি বেহায়াপনাগিরি করে না। আপনারা রিসেন্ট মনে হয় একটা ভিডিও দেখছেন, জানি না, একটা আপু একটা ভিডিও দিছিল, উনি সূরা ওয়াকিয়া পইরা কি হয়েছে কি হয় এইটা নিয়ে একটা ভিডিও দিছিল। তো ওইখানে ওই আপুটা বলতেছিল যে ওনার হাজবেন্ড যখনই নামাজ পড়ে, নামাজ পড়ার শেষে সূরা ওয়াকিয়াটা পড়ে। আমারও সূরা ওয়াকিয়াটা পছন্দ, আমিও পড়ি, মাঝে মধ্যে পড়ি, আমি যে বলবো না আমি একদম পড়ি সবসময় পড়ি এমন না। তো দেখা গেছে যে ওই আপুটা উনি বলতেছিল যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়, তখন ওনার মা নাকি বলতেছিল যে আসো দেখা যাও, কিন্তু দেশের বাইরে থেকে আসতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা ওনাদের কাছে ছিল না, তারা খুব কষ্টের মধ্যে ছিল। তো হঠাৎ করে ওনার স্বামীকে একটা নাম্বার থেকে ফোন করে বলে যে আপনাদের জন্য আপনার তো এরকম কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, আমরা তো আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, তো আপনার টাকাটা এসে আপনি নিয়ে যান। তো ওই টাকা দিয়ে ভালো মানে স্মার্ট একটা টাকা পাইছিল ওইখানে, বুঝতেই তো পারতেছেন, ইন্স্যুরেন্স করছিল। তখন গিয়ে ওনার হাজব্যান্ড নাকি বলতেছিল যে আমি তো এটা এমনিতেই করছিলাম, ওই করতে সবাই করছে এর জন্য আমি করছিলাম। গল্পটা কিন্তু এরকম ছিল। তো ওই মহিলার দেখেন আল্লাহ তাআলা কিভাবে কি মিলাই দেয়। ওই যে উনি যে ওই সূরা ওয়াকিয়া নিয়ে যে কথা বলছিল, উনি ওনার জীবনে ঘটে যাওয়া যে একটা সত্য ঘটনা বলছিল, সেইখান থেকে এক ধাক্কায় তার চ্যানেলটা উঠে গেছে। তার ওই ভিডিওটার মধ্যে 3 লাখ বা এখন মনে হয় মেবি কত জানি ভিউজ হয়েছে, হ্যাঁ, ভালো একটা ভিউজ হয়েছে, কিন্তু ভালো ভালো একদম ভালো একটা ভিউজ হয়েছে। তা আমি দেখলাম, তো আমার কথা হচ্ছে যে তোরা যদি কিছু নাও জানিস, তোরা ইউটিউবে টিউটোরিয়াল দেখ, ভালো কিছু প্রেজেন্ট কর মানুষের সামনে, মানুষ যাতে ভালো কোনো কিছু শিখতে পারে। তোরা এইটা না কইরা নষ্টামি বেহায়াপনাগিরি কইরা মানুষের কি বুঝাইতে চাস, কি আসলে মানুষরা ওরা বুঝাইতে চায় যে আমরা নোংরা, আমাদেরকে আরও জুতা পিটা করো, তোমাকে যত জুতা পিটা খাবো আমাদের তত ডলার হবে, সুতরাং আমরা যে ডলার পাইতেছি এখন তোমাদের ওই জুতার বাড়ি আমাদের কোনো কাজেই লাগবে না, তোমরা দিয়ে যাও, সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে ওদের কথা, ওদের বার্তা। তো আমি মানে আর বলতে চাইতেছি না, বলতে পারতেছিও না। গতকালকে থেকে আমি ভিডিওটা বানাইতে চাইছিলাম, গতকালকে রাতেই বসছিলাম, কিন্তু আমার কাছে আর কুলায় নাই বিষয়টা। কেন কুলায় নাই? কারণ এদেরকে নিয়ে কথা কইতে কইতে কি লাভ হয় বলেন তো? এই যে 2 বছর ধরে কথা বলতেছি, তাও কি ওদের ভিউজ কমছে? কমে নাই। আচ্ছা, আমি নাইলে 2 বছর ধরে আসছি, ওদের যে পরিবারের যে জামাই ছিল, সানির কল রেকর্ড, ভিকটিম ফাদার গিয়া যে এত তথ্য প্রমাণ দিছে, কেউ থামছে? থামে নাই। এত রোস্টাররা আসিল, ওই যে তারকা, উনি তো সেই শুরু থেকেই তো ভিডিও বানাইতেছিল, থামছে কেউ? থামে নাই। তাহলে আমার মনে হয় না যে
এরা আদৌ থামবে? কারণ একবার যে ওই যে আমাদের হোসনের আপু একটা কথা বলছিল যে একবার যে বাঘ তাজা মাংসে তাজা রক্তের ঘ্রাণ পাওয়া যায়, ওরা কোনোদিনও আর ওই বাসি জিনিস ধরে না। তো এরা ইউটিউবের টাকা এমনভাবে পাওয়া গেছে, এমনভাবে প্রচার পাইছে, মানে কি বলবো, এর জন্য গিয়া এরা এখন আর থামাথামির মধ্যে নাই। না হলে দেখেন মাহিনুরের মতো কাজের বেটি হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট আর স্বর্ণের ঘড়ি পরার সাহস পায়। মাহিনুরের মতো কাজের বেটি আজকে ভালো জায়গায়, মানে ভালো একটা পরিবেশ, বাপির ওই বিল্ডিংয়ে থাকা বা ওইরকম মফস্বলের মতো জায়গায় থাকার মতো একটা টিকিট পাওয়া যায় ইউটিউবের টাকায়, তো না হলে তো আর পাইতো না। মাহিনুরের অবস্থা বা মাহিনুরের যেখান থেকে মাহিনুর আপনাদের সামনে উঠা গেছে আপনারা নিজেরাও জানেন, তথ্য প্রমাণও পাইছেন। মাহিনুরের কি ওই জায়গায় থাকার কথা বা ওই পরিবারে যায়া পড়ার কথা? আজকে বাপ্পিদের মতো কুলাঙ্গারের জন্ম হয়েছে দেখাই মাহিনুরদের মতো পস এই সমস্ত জিনিসেরা এই ভালো জায়গায় থাকার সৌভাগ্য হচ্ছে। এখন কি হয়েছে, শাশুড়ি মারা গেছে, এখন কোমরের মধ্যে চাবি ঘুরাইব আর হাঁটবে কেন? কারণ ওই যে পাওয়া গেছে, ওই যদি টাকা না কামাইতে পারতো তাহলে হয়তো মাহিনুরদের মতো ইয়ারা ওই সমস্ত জায়গায় যেয়ে থাকতে পারতো না। ওদের জায়গা ওই যে গার্মেন্টস, নাহলে ওই যে করাইল বস্তি, না হলে গিয়া ওই ভাসান টেক বস্তি, না হলে গিয়া আরও যেইখানে যে বস্তি আছে সেই বস্তির মধ্যে থাকতো। ও না গোরান কি খিলগাঁও গোরান না কোন হানে জানি থাকতো। আমার ওই যে একটা আপু জানাইছিল, বলছিল যে ও খিলগাঁও গোরানে থাইকা গার্মেন্টসে চাকরি করতো। তো আজকে মাহিনুরদের অবস্থা কোথায় আপনারা দেখেন, পরিবর্তন আকাশ পাতাল তফাৎ। যখন শুরু থেকে করছিল, ব্লগ করছিল, তখন ওর অবস্থা কী ছিল আর এখন ওর অবস্থা কী, এটা আপনারাই বিবেচনা করবেন। তো সেইখানে গিয়া এরা নতুন নতুন নাটক কেন সাজাবে না? কিসের জন্য সাজাবে না? এরকম নাটক যদি মনে করেন আপনারাও সাজানোর পাইতেন, সুযোগ পাইতেন, আপনারাও করতেন, কিন্তু আপনারা করতেছেন না, পারতেছেন না। এর জন্য গিয়ে কী করতেছেন, ওই নোংরাদেরকে উঠাই দিতেছেন। তো এখন আর কি বলবো, আর কিচ্ছু বলার নাই। পরবর্তী সময় আমি একটা কাউরে নিয়ে একটা ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আর ওই যে ডলারটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।